আসসালামু আলাইকুম। ইমাম মাহাদির আগমন নিয়ে সহি হাদিসের বিবরণ বা ইমাম মাহাদির কিভাবে আগমন হবে এই নিয়ে বিস্তারিত। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ইমাম মাহদির আগমন কিয়ামতের আলামত। সহি হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানায় ইমাম মাহদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মাতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন। উম্মতে মুহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে। ইমাম ইবনে কাসির রহমাহুল্লাহ বলেন, তখন ফলফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। ইমাম মাহদির পরিচয়। তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই। তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুয়ের বংশ থেকে। ইবনে কাসির রহমাহুল্লাহ বলেন, তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতিমি আল হাসানি। তার আগমনের স্থান। তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন, তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট ৩ জন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বাইয়াত করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদি। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন, উল্লেখিত হাদিসে যে ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে তা হল কাবা ঘরের ধন ভাণ্ডার। ৩ জন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষে আখেরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে মাহদি আগমন করবেন। মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা। তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন। শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে। এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই, বরং কুরআন হাদিস এবং বিবেক বহির্ভূত কথা। তিনি আরও বলেন, পূর্ব রাষ্ট্রের লোকেরা তাকে সাহায্য করবেন এবং তার শাসনকে সমর্থন করবেন। তারা কালো পতাকাধারী হবেন। মোট কথা, আখেরি জামানায় পূর্ব দেশ হতে তার আগমন সত্য। কাবা ঘরের পাশে তার জন্যে বাইয়াত হবে। ইমাম মাহদি আগমনের দলিলসমূহ। ইমাম মাহদির আগমনের ব্যাপারে অনেক সহি হাদিস বর্ণিত আছে। কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে। তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসই যথেষ্ট। ১. আবু ফাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আখেরি জামানায় আমার উম্মাতের ভিতরে মাহদির আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে, তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদির সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। ২. আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে আরও বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষ যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। ৩. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহদিয়ু মিন্নি আজলাল জাবহাতি আকনাল আনফি ইয়ামলা উল আরদা কিস্তাউয়া আদলান কামা মুলিয়াত জৌরাউয়া জুলমান ইয়ামলিকু সাবআ সিনিনা। মাহদি আসবেন আমার বংশধর হতে, তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। ৪. উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাহদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে।
5 জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিসসালাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিসসালাম বলবেন, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই। এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন। ইমাম ইবনুল কাইয়িম আল মানারুল মুনিফ গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন। যেই আমিরের ইমামতিতে মুসলমানরা নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন, আর তিনি হলেন মাহদি। এই হাদিস সম্পর্কে ইবনুল কাইয়িম বলেন, হাদিসের সনদ খুব ভালো। 6 আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম যেই ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্য হতে। 7 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন। তার নাম হবে আমার নামের মতোই এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের মতোই, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। 8 উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে, তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে নেবে। উম্মে সালামা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কী হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে সহ জমিন ধসে যাবে, তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপর পুনরুত্থিত হবে। তাদেরকে নিয়তের উপর পুনরুত্থিত হওয়ার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে। যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামী হবে, আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না। এমনিভাবে পথিক এবং পার্শ্ববর্তী স্থানের লোকেরাও এই ভূমিধস থেকে রেহাই পাবেন না, কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে। উপরের 3টি হাদিস থেকে জানা গেল, যেই লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। তিনি আল্লাহর সাহায্যপ্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করবেন। বুখারী ও মুসলিম শরীফে ইমাম মাহাদি সম্পর্কিত কিছু হাদিস। 1 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইফা আন্তুম ইজা নাজালা ইবনু মারিয়ামা ফিকুম ওয়া ইমামুকুম মিনকুম। সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যখন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্য হতেই একজন ইমাম হবেন, অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈসা আলাইহিসসালাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন। 2 জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। অতপর ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম অবতরণ করবেন। তাকে দেখে মুসলমানদের আমির বলবেন, আসুন আমাদের নিয়ে নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিসসালাম বলবেন, না, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই। এই উম্মাতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন। 3 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় আমার উম্মাতের একজন খলিফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন। মাহাদি আগমনের ব্যাপারে কতিপয় বিজ্ঞ আলেমের বক্তব্য। ক হাফেজ আবুল হাসান আল আবেরি রহমাহুল্লাহ বলেন, মাহাদি সম্পর্কিত হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মুতাওয়াতির হিসেবে বর্ণিত হয়েছে। তিনি আহলে বাইত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হবেন। 7 বছর রাজত্ব করবেন। তার রাজত্বকালে পৃথিবী ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে। তার রাজত্বকালে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিসসালাম তার পিছনে নামাজ পড়বেন। খ ইমাম শাওকানি রহমাহুল্লাহ বলেন, যতদূর জানা যায় মাহাদির ব্যাপারে 50টি মুতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে রয়েছে সহি, হাসান এবং সামান্য ত্রুটি বিশিষ্ট হাদিস, যা অন্য শ্রুতে বর্ণিত হওয়ার কারণে ত্রুটিমুক্ত হয়ে গেছে। সুতরাং বিনা সন্দেহে হাদিসগুলো মুতাওয়াতির। গ শাইখ আব্দুল আজিজ বিন বাজ রহমাহুল্লাহ বলেন, মাহাদির বিষয়টি অত্যন্ত সুস্পষ্ট। এ ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াতির শ্রুতে বর্ণিত হয়েছে। তার আগমন সত্য। তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতেমি আল হাসানি। আখেরি জামানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন, অন্যায় অবিচার প্রতিহত করবেন, তার মাধ্যমে আল্লাহর সত্য ও কল্যাণের ঝান্ডা বলুন্দ করবেন। যে ব্যক্তি আখেরি জামানায় মাহাদি আগমনকে অস্বীকার করবে তার কথায় কর্ণপাত করা যাবে না। শায়েখ আব্দুল মোহসিন আল আব্বাদ বলেন,
২৬ জন সাহাবী থেকে মাহদির আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে। ৩৬টি হাদিস গ্রন্থে এ সমস্ত হাদিস বর্ণিত হয়েছে। উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদির আগমনে বিশ্বাস স্থাপন করা ওয়াজিব, কারণ তার আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম যখন আকাশ থেকে অবতরণ করবেন, তখন ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানগণ সসম্মান ও সুখণ্ড শান্তিতে বসবাস করতে থাকবেন। ইমাম মাহদি মুসলমানদেরকে নিয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন। এমন সময় ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম আকাশ থেকে আগমন করবেন। ইমাম মাহাদি ঈসা আলাইহিসসালামকে দেখে বলবেন, সামনে অগ্রসর হন এবং আমাদের ইমামতি করুন। হাদিসের ভাষ্য অনুযায়ী আরও জানা যায় যে ইমাম মাহাদির সময় মুসলমানদের ইমাম ও শক্তি ধ্বংস করার জন্য দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে পাঠাবেন। ইমাম মাহাদিও তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে এবং তার বাহিনীকে খতম করে মুসলমানদেরকে দাজ্জালের ফিতনা হতে মুক্ত করবেন। সিদ্দিক হাসান খান ভূপালী রহিমাহুল্লাহ বলেন, মাহাদির ব্যাপারে অনেক হাদিস বিভিন্ন গ্রন্থে মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে। সুনানে আবু দাউদ শরীফের ভাষ্যকার আল্লামা শামসুল হক আজিমাবাদী রহিমাহুল্লাহ বলেন, সর্বযুগের সকল মুসলমানের মাঝে এ কথা অতি প্রসিদ্ধ যে আখেরি জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হতে একজন সৎ লোকের আগমন ঘটবে। তিনি এই দিনকে শক্তিশালী করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, মুসলমানগণ তার অনুসরণ করবে, সমস্ত ইসলামী রাজ্যের উপর তার আধিপত্য বিস্তার হবে। তার নাম হবে মাহাদি। তার আগমনের পরেই সহিহ হাদিসে বর্ণিত কিয়ামতের অন্যান্য বড় আলামতগুলো প্রকাশিত হবে। তার জামানাতেই ঈসা আলাইহিসসালাম আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। এ ব্যাপারে মাহাদিও তাকে সহযোগিতা করবেন। উপরের বিস্তারিত আলোচনা থেকে ইমাম মাহাদি সম্পর্কে আমরা যা অবগত হলাম তার সংক্ষিপ্ত কথা হল, আখেরি জামানায় এই উম্মতের মধ্যে একজন সৎ লোক আগমন করবেন। মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত করবে। তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে। সৈন্যদলটি যখন মক্কার পথে বাইদা নামক স্থানে পৌঁছবে, তখন ভূমিধসে সকল সৈন্য হালাক হয়ে যাবে। আল্লাহ তাআলা ইমাম মাহাদিকে এভাবেই তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন। তিনি মুসলমানদের খালিফা হয়ে ইসলামের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। তার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখণ্ড শান্তি ও নেয়ামত বিরাজ করবে। অতঃপর তিনি দামেস্কের মসজিদে ফজরের নামাজের সময় ঈসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করবেন। প্রথমে তিনি ঈসা আলাইহিসসালামকে নামাজের ইমামতি করার অনুরোধ করবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মাহাদি ইমামতি করবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম ইমাম মাহাদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। অতঃপর তিনি ঈসা আলাইহিসসালামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ঈসা আলাইহিসসালামকে সহায়তা করবেন। তারপর তিনি 7 বছর মতান্তরে 9 বছর পৃথিবীতে বসবাস করে মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজা নামাজ পড়বে। এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং নিত্য নতুন আরও অনেক ইসলামিক গল্প শুনতে অবশ্যই আমাদের সাথে থাকুন।